তো নমস্কার বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। এটা একটা আইকনিক ছবি বলা যায়, যে মিঠুন চক্রবর্তীকে মনে থাকলে এই ছবিটা অনেকেরই মনে থাকবে। সেই ছবিটার নাম হলো অন্যায় অবিচার। এবং এই ছবিতে আমরা চরিত্রে মিঠুন চক্রবর্তী এবং উৎপল দত্তকে দেখেছিলাম, এবং নায়িকাটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এটা বাংলাদেশের নায়িকা ছিল শাবনূর নাকি নামের টাইপের। তো সত্যি কথা বলতে এই ছবিটা না জাস্ট একটা আউটস্ট্যান্ডিং ছবি ছিল। এবং সেই মুহূর্তে মানে সেই সময়ে যে অডিয়েন্স ছিল, যেখানে পুরোপুরি একটা গ্রাম মফস্বলের বিষয়বস্তু, জেলেরা মাছ ধরছে, এবং একটা দারুণভাবে একটা গ্রামীণ বিষয়বস্তু কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। এবং এটা বলে রাখি, এই ছবিটা শুধুমাত্র আমাদের এপার বাংলা নয়, এপার বাংলা ওপার বাংলা দু জায়গাতেই কিন্তু দারুণভাবে সফল হয়েছিল। এবং দুটো মানে ওপার বাংলা ওপার বাংলা দু জায়গারই অডিয়েন্স নিয়ে কিন্তু ছবিটা বানানো হয়েছিল। এবং এখানে এই ছবিটাতে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টারটা ঘনশ্যাম, সেটা আলাদাই একটা আইকনিক ক্যারেক্টার ছিল। এবং তার পাশাপাশি এখানে ভিলেনের ক্যারেক্টারটা বলতে হবে মহেশ মান্না, তো অসাধারণ প্লে করেছিল। দুজনের ক্যারেক্টারটা জাস্ট আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছিল। এবং উৎপল দত্ত কত ভালো মানের অভিনেতা, আমরা তো সেটা আমি আর বলতে চাই না। যারা উৎপল দত্তর সম্বন্ধে জানেন বা উৎপল দত্ত কী করেছিল, কী ধরনের একটা, তারা সেই সম্বন্ধে যদি জেনে থাকেন, তাহলে আর আমার হয়তো বলতে আক্ষেপ রাখে না যে উৎপল দত্ত কোন লেভেলের অ্যাক্টার। তো সত্যি বলতে সেই ছবিটা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে অন্যায় অবিচার, এই ছবির গানগুলো কিন্তু সুপারহিট হয়েছিল। এবং দেখুন, গানগুলো হয়তো এখন এই সময় আমি যদি শোনেন আপনার প্রথম ইরিটেটিং লাগবে যে ভাই এই ধরনের গান হয়, কিন্তু একটা টাইম এই ধরনের গান কিন্তু প্রচণ্ড মানুষ কিন্তু পছন্দ করতো। বিশেষ করে একটা গান ছিল এই ছবিতে, ও চাঁদুরে দেখ, চাঁদুরে দেখলে কেমন তুমি খেলে, এই গানটা কিন্তু এখনও চলে কিছু কিছু জায়গায়। তো এই গানটা একটা বিশাল মজাদার সং ছিল, যেখানে আমরা মানে উৎপল দত্ত আর একটা তার যে একজন ছিল, তারা দুজন যাচ্ছে এবং তাদেরকে ভ্যানচানোর জন্য মিঠুন চক্রবর্তী এবং তার দলবলে যে গানটা করছে, সেই জায়গাটা খুব মজা লাগে। এবং তার পাশাপাশি এখানে একটা রুই কাতলা ইলিশ, তো সেরকম ধরনের একটা গান ছিল। তো গানগুলো এক কথায় বলতে গেলে দেখুন যে বিশাল যে আমার এখন লেগেছিল বা আমি খুব যে এনজয় করেছিলাম গানগুলো, সেটা না। তবে কয়েকটা গান ছিল যেটা খুব ভালো লাগতো। তবে মিঠুন চক্রবর্তী মানেই সেই সময় আমাদের কাছে একটা ইমোশনাল কাজ করতো। এবং মিঠুন চক্রবর্তীর ছবি মানে আমার বিশাল ভালো লাগে। এবং সত্যি কথা বলতে এই ছবিটা কিন্তু সেরকমই একটা ছবি ছিল, আইকনিক একটা ছবি। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টার ছিল সে ঘনশ্যাম। সে একজন জেলে, সে মাছ ধরে এবং মাছ বিক্রি করে। এবং সেই মাছ বিক্রি করে, এবং সে কাকে মাছ বিক্রি করে না, উৎপল দত্তদেরকে মাছ বিক্রি করে। এবং আমরা দেখি উৎপল দত্ত সে একজন ব্যবসাদার, কিন্তু তার ব্যবসার মধ্যে সে প্রত্যেকটা মানে গরিব মানুষকে ঠকিয়ে ঠকিয়ে সে কিন্তু নিজের লাভবান হতে যায়। এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তার মানে মেয়েদের প্রতি যে লালসা, সেই জিনিসটা কিন্তু তার মাঝে মাঝে আমরা দেখতে পাই ছবির মধ্যে। তো সেই জিনিসগুলো, এবং গ্রামের যে মূর্খ মানুষদের তিনি কীভাবে বোকা বানিয়ে তার যে ব্যবসাটা সাধন করেন, তো সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে এখানে মানে যে মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা, সে একটা গরিব চাষির ছেলে, কিন্তু তার মধ্যে যে প্রতিবাদী মনোভাব, সেই জিনিসটা কিন্তু ছবির মধ্যে ফুটে ওঠে। এবং সত্যি বলতে এই একটা যে একটা গরিব ছেলের প্রতিবাদ এবং ব্যবসায়ীরা আগে যে আমাদের কীভাবে ঠকাতো, তো সেই জিনিসটাকেই কিন্তু ছবির মধ্যে তুলে ধরা হয়েছিল, কিন্তু একটা গ্রামের বিষয়বস্তুর উপর কেন্দ্র করে। এবং ছবিটা দেখুন, সেই সময় যদি কথা বলি, তো দেখুন ছবির মধ্যে সিনেমা ফটোগ্রাফি বা অনেক কিছু দেখলে এখন হয়তো অনেকে কেমন লাগবে যে ভাই কেমন করেছে ছবিটা, কীরকমভাবে শ্যুটিং করেছে। কিন্তু দেখুন যে টাইমে ছবিটা কাজ হয়েছিল, সেই টাইমে কিন্তু ছবির মধ্যে না ছিল ভালো ক্যামেরা, আর না ছিল ভালো কোনো কিছুই কিন্তু সেইভাবে কিন্তু ডেভেলপমেন্ট ছিল না। কিন্তু ছবিটা সেই টাইমে এসে কিন্তু ভালো একটা কালেকশন করেছিল। ছবিটা অল টাইম ব্লকবাস্টার হয় আমি জানি। এবং ছবিটা সত্যি কথা বলছি খুব ভালো একটা সিনেমা, ছবিটার মধ্যে ভালো একটা গল্প ছিল। এবং বিশেষ করে যারা যারা এই ছবিতে পারফরমেন্স করেছিল প্রত্যেকের কাজ ভালো। বিশেষ করে মিঠুন চক্রবর্তী এবং উৎপল দত্তর কথা তো বলতেই হয়। এবং গানগুলো এক কথায় বলতে গেলে মোটামুটি ছিল, যে খুব ভালো ছিল বলবো না। এবং আমি কি বললাম আগে, ওরকম ক্যামেরা বা সিনেমার লোকেশন এই জিনিসগুলো অতটুকু ম্যাটার করতো না। তারপরেও বলি ছবিটা যে গ্রাম মকরসল বা যেগুলো দেখানো হয়েছিল খুব ভালো। তবে এখানে একটা সিন ছিল যেখানে মিঠুন চক্রবর্তী কুমিরের সাথে লড়াই করে, তো সেই জিনিসগুলো খুব একটা চোখে লাগার মতো লাগে। বাট বলি সেই টাইমে যেই টাইমে ছবিটা এসেছিলো অন্যায় অবিচার, তো সেই ছবিটা কিন্তু তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু ওইভাবেই কিন্তু মানুষ পছন্দ করতো। এবং সেই সময় কিন্তু মানুষের যে আমি যে টাইমের কথা বলছি, সেই টাইমে কিন্তু মানুষ এরকম ধরনের ছবি খুব একটা দেখতো না, যেখানে ধরুন হিরো একটা সাধারণ মানুষের মতো প্রেজেন্ট হবে, সেরকম কিন্তু নয়। সেখানে কিন্তু হিরো মানে একটা মানুষ চাই যে হিরো মানে সে সব কিছু করতে পারে, সে গ্রামের একজন মহিলা হয়ে উঠবে এবং সে সব কিছু সে হয়তো মানে এমন একজন হিরো, সে থাকলে তাকে ভিলেন
100 জন ভিলেন থাকলেও তাকে সে একাই মেরে শেষ করে দেবে। সো সেরকম একটা সেন্টিমেন্ট কিন্তু সেই সময় অডিয়েন্স দেখতো এবং সেই জিনিসগুলো খুব এনজয় করতো। তো সেই কারণে কিন্তু সেরকমভাবে অনেক সিনেমা কিন্তু আগে বানানো হতো। তবে তার মধ্যে বলি এই ছবিটা ডেফিনেটলিও সেরকম না হলেও ছবিটার মধ্যে কিন্তু অন্যান্য যে ধরনের কিং ছবিগুলো বেরোতো তার তুলনায় কিন্তু এই ছবিটা অনেকটা বেটার ছিল। তো এই ছবিটা আমি সত্যি বলছি খুব ভালো একটা ছবি। যারা দেখেছেন তাদের কেমন লেগেছে জানি না, যারা দেখেনি অবশ্যই দেখতে পারেন, ছবিটা ভালো লাগতে পারে। তবে হয়তো সিনেমা ফটোগ্রাফি বা এই যে এখনকার যে বিষয় মানে লোকেশনগুলো সেটা হয়তো আমরা একটু চোখে লাগতে পারে, বাট ছবিটার গল্পটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পড়বে।